প্রথমেই আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন ব্লগটা না আসার কারণে। তো যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখতে না পছন্দ করো, সরি, যদি দেখার হলে দেখো, না হলে স্কিপ করে যাও, ঠিক আছে? তো চলো আমি আজকে আমার ব্লগটা কন্টিনিউ করি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ভিডিও কলে কথা বলছি, কারণ আজকে 15ই ডিসেম্বর, আজকে তার বিয়ে। তো যেহেতু বাইরে থাকি তাই জন্য এক্সাম এমন টাইমে পড়ে গেছে আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তাই জন্য আমাকে বোন এবং বান্ধবীরা সবাই ভিডিও কলে দেখাচ্ছে যে কীরকম লুক হয়েছে। তো ফার্স্টে সে কল করে নিয়েছে অবশ্য, তারপরে এদিকে দেখো বিকালবেলার টাইমে সে বৃদ্ধির লুকে ফটোশ্যুট করছে আর আমাকে সবাই দেখাচ্ছে যে কীরকম ফটো তোলা হচ্ছে, বলছে তোর বিয়ে তো এরকম করবি, ঠিক আছে? তারপরে সবাই একে একে লুক দেখাচ্ছে। এদিকে আমাদের সঞ্চিতা রানী বলছে যে আমাকে কেমন লাগছে, তোমরাই বলো কমেন্টে যে কেমন লাগছে তাকে, ভালো কি খারাপ। আমি বলেছি খুব সুন্দর লাগছে সবাইকে। আর এদিকে দেখো সবাই ভিডিও করে পাঠাচ্ছে। তারপর তো জল সইতে চলে গেছে, ওরা যেহেতু জল সইতে চলে গেছে। আর এদিকে তো ব্রাইড এখনও বসে আছে, যে কী করবে, কেউ তো নেই ঘরে, কয়েকজন মানুষ আছে। তো আমাকে সে দেখালো। তারপরে এদিকে এইদিকে তার হলদিও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো তার আইব্রো কালটা এইখানেই শেষ হলো, আর একটা নতুন জীবন স্টার্ট হচ্ছে। আর তারপর তো সবাই বরের জন্য অপেক্ষা করছে, সেজে গুজে সবাই চলে এসছে। আচ্ছা, সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে সবাই ছবি তুলছে, আমি একমাত্র এখানে শুয়ে শুয়ে খুব সিম্পলভাবে আছি, কারণ আমি তো রুমে আছি, এখন কি করব। তারপরে আমার বোন আমাকে নিয়ে গেল তার কাছে, ভিডিও কলেই ফটো তোলা হয়ে গেল। তারপরে দেখো এদিকে দেখো তাকে তেমন ভালো লাগছে না, কারণ সে আধ ঘন্টা আগে নাকি মেকআপটা তুলে এসেছে, যে সাজিয়েছে সে নাকি ভালো সাজায়নি। আমি আপনাকেই বলছি, আপনি যদি না সাজাতে পারবেন তাহলে সাজিয়েছিলেন কেন? একটা স্পেশাল দিনে তার নষ্ট করলেন কেন? ঠিক আছে, তা এগুলো বাদ দাও। তারপরে দেখো এখানে জামাই বরণ হচ্ছে, দিয়ে মানে যে বরণ করছে সে আমার অ্যাকচুয়ালি দিদা হয়, দিদা এখানে বরণ করছে। জামাই চলে এসছে অলরেডি, জামাইকে বরণ করে নিচ্ছে। তারপরে এরা সবাই খেতে বসে গেছে আর আমি এদিকে ভিডিও কলে দেখছি। তারপরে সবাই মিলে ঘরের ভিতরে চলে এসছে, ফটো তুলবে এখনই আমার সাথে, কারণ একটা গ্রুপ ফটো হবে। এরকম ফটো তোলা হয়ে গেল। তারপরে আমাদের যে গিফটটা দেওয়া হয়েছিল সেইটা খুলবে। তো দেখো এখানে গিফট খোলা চলছে, লাগানো চলছে সেটা, কারণ আমরা একটা টেবিল ল্যাম্প দিয়েছিলাম, তো সেইটাই সবাই মিলে লাগানো চলছে। আর এদিকে দেখো বিয়ের পিড়িটা বসে গেছে, এটা আমাকে ভিডিওতে পাঠিয়েছে। তারপরে বিয়েও শেষ সম্পন্ন। আর এদিকে তার বিদায়ের বেলা, খুবই কষ্টদায়ক এটা, যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা কষ্টদায়ক, যে যেখানে সে জন্ম হয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে যখন আত্মীয় ঢুকে, খুবই কষ্টদায়ক। তো এখানে তার মাকে ওই চাল দিচ্ছে, তারপরে ও বেরিয়ে চলে আসবে। সরি, আমি বলছি, তোমরা দেখতেই পাচ্ছ যে সে বেরিয়ে আসছে, কারণ এটা বলতে হবে ব্লগে, তাই তো। তারপরে সে চলেও গেছে। তারপরে আমাকে সবাই মিলে রিসেপশানে গিয়েছে, দিয়ে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে। এই দেখো এ এখন সিম্পলভাবে সেজেছে, নিজে সেজেছে, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, তোমরাই বলো। দেখো এখানে ডাটা প্রবলেম, তাই জন্য আবছা দেখা যাচ্ছে, কিন্তু যদি কেউ বুঝতে পারো তো ভালো কথা, বুঝতেই পারবে ততটাও যে ডাটা প্রবলেম না, সব দেখা যাচ্ছে। আর এদিকে তারা তো চলে গেছে আর আমি আমার রুমে রান্না করছিলাম, দিয়ে রান্না করা শেষ। আর তারপরে রান্না খাওয়া দাওয়া শেষ। তারপরে আবার সে আমাকে দেখাচ্ছে যে তার ঘর কীরকম। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে যখন দেখি যে সবাই খাওয়া দাওয়া শেষ করে এসছে, দিয়ে আমাকে দেখাচ্ছে না, এটা খাওয়া দাওয়া শেষ হয়নি ওরা নাকি জায়গা পায়নি, তাই জন্য। ওকে বাই, এই পর্যন্ত এই ব্লগটা, পরে একটা ব্লগে দেখা হচ্ছে।